মাশরুম আর আলু দিয়ে এত সুন্দর যে টেস্ট হবে আপনাকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর টেস্ট যা আপনি দুমুঠো ভাত বেশি খাবেন। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাশরুম আলু দিয়ে একটা কারি। তো প্রথমে আমি পেঁয়াজকে কেটে নিয়েছি, আর এবার লঙ্কাও চিড়ে নিয়েছি। তারপর মাশরুমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এরপর আমি একটা ওভেনে কড়াই বসিয়েছি। কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম হতেই আমি মাশরুমগুলোকে ভেজে নেব। মাশরুমগুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম আছে আলুগুলো ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আমি আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি। যতক্ষণ পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজগুলো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এক চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কষতে থাকবো। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভাজতে থাকবো। আদা রসুন দিয়ে আমি ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তাই দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো 1/4 চামচ দিয়ে ভালোভাবে আমি কষতে থাকবো। দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু কষে নিয়ে আমি দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে গ্রেভিটা কষতে থাকবো। প্রয়োজন পড়লে একটা ঢাকা দিয়ে আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, সেই হিসাবে আমি গ্রেভিটা কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু আর মাশরুম ভালোভাবে কষে নিতে হবে মশলার সঙ্গে। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মশলা আর মাশরুম আলুগুলো ভালোভাবে সেদ্ধটা হয়। এবার দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে আমি প্রয়োজন মতন জল দিয়েছি, বেশি জল দেবো না এখানে। তরকারিটা ফুটে গেলে আমি অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।